আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাড রান করার সময় আপনি কিভাবে মেটা বিজনেস সুইটকে ব্যবহার করবেন বা অ্যাড রান করার আগে আপনার কোন কাজগুলো করতে হবে। অর্থাৎ যেহেতু অ্যাড রান করার জন্য আমাদের বিজনেস ম্যানেজার প্রয়োজন হয় এবং বিজনেস ম্যানেজার আমরা তৈরি করি হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে অ্যাড রান করার জন্য আমাদের যে আর্কিটেকচারের যে প্রয়োজন হয় বা যে বিষয়গুলো অ্যাড রান করার ক্ষেত্রে থাকে সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা যদি মেটা বিজনেস সুইটে চলে যাই সেক্ষেত্রে আমরা যেটা করব, মেটা বিজনেস সুইটে আমরা যেটা পাই আমাদের হচ্ছে অ্যাড অ্যাকাউন্টগুলোকে এবং পেজ এবং একই সাথে আমাদের যত বিজনেস ম্যানেজার আছে সব আমরা এখানে পেয়ে যাই। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার এখান থেকে ওপেন করে নেব। তো এগুলো হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। সো আমি একটা বিজনেস ম্যানেজার এখন ওপেন করে নিচ্ছি। আমাদের বিজনেস ম্যানেজারটা ওপেন হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। তো যখন আপনি অ্যাড রান করবেন আপনার প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। দেন সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট, যেটাকে বিজনেস ম্যানেজারও বলা হয় বা বিজনেস অ্যাকাউন্ট বলা হয়, সেটা আমরা ক্রিয়েট করব এবং এরপরে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব আমাদের সেই বিজনেস অ্যাকাউন্টের মধ্যে। এবং দেন ওখানে হচ্ছে আমাদের পেজ থাকবে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে। আর এই যে বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্টের কথা আমরা বলছি, এই বিজনেস অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস করব মেটা বিজনেস সুইট থেকে। তো আমি যখন হচ্ছে মেটা বিজনেস সুইটে আসলাম, তো মেটা বিজনেস সুইট থেকে আমি কি করলাম, এই যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমি সব যে আমার বিজনেস ম্যানেজার সেগুলোতে যেতে পারি। তো আমি কি করব, বিজনেস ম্যানেজার থেকে যে কোনো একটা বিজনেস ম্যানেজার আমি যেহেতু ওপেন করে নিলাম মেটা বিজনেস সুইট থেকে, এরপরে আমরা নিচের দিকে এসে হচ্ছে এখান থেকে একটা অপশন খুঁজবো, সেটা হচ্ছে বিজনেস সেটিংস। আমরা বিজনেস সেটিংসকে ওপেন করে নেব। এই বিজনেস সেটিংসটার মানে হচ্ছে যে এই বিজনেস ম্যানেজারের বা বিজনেস অ্যাকাউন্টের বিজনেস সেটিংস। আমরা এই ইন্টারফেসে কাজ করব কারণ এই ইন্টারফেসে কাজ করাটা অনেক সহজ। তো এখন আমরা এই ইন্টারফেসটা সম্পর্কে একটু বিস্তারিত জানি যে আপনি যখন অ্যাড রান করবেন সেক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো প্রয়োজন হবে বা আপনার কোন সেটিংসগুলোর প্রয়োজন হবে। তো যখন আপনি অ্যাড রান করবেন সেই জন্য আপনার পিপল এই সেকশনটা প্রয়োজন হবে, মানে ইউজারের মধ্যে পিপল, এরপরে পার্টনার, এরপরে অ্যাকাউন্টসের ক্ষেত্রে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট। এবং আপনার যদি অ্যাপ থেকে থাকে তাহলে অ্যাপস লাগবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। আর আরেকটা বিষয় আমাদের কাজে লাগে সেটা হচ্ছে পিক্সেলস। তো এই কয়েকটি বিষয় আমরা দেখব এখন। তো প্রথমে হচ্ছে আমাদের কি পিপল, অর্থাৎ পিপল বলতে আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারি। যেমন আপনি যেটা করতে পারেন যে আপনি যদি চান যে আপনার ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করবে বা বিজনেস ম্যানেজারে আপনাকে সে অ্যাড করবে, সেক্ষেত্রে সে হচ্ছে এই পিপলে অ্যাড করে আপনাকে অ্যাড করতে পারে। সো আপনি যেটা করবেন যে আপনি যখন ফেসবুক অ্যাডের কাজ আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন বা ফেসবুক অ্যাডের কাজ করবেন, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে তার যে বিজনেস ম্যানেজারে গিয়ে আপনাকে হচ্ছে পিপলে অ্যাড করে নিতে। তাহলে আপনি এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে যাবেন, মানে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস তখন আপনার কাছে থাকবে, মানে আপনার ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার। তো আমরা কিভাবে করব এটা, আমরা হচ্ছে পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড পিপলে ক্লিক করব। অ্যাড পিপলে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে ক্লায়েন্ট কী করবে, ক্লায়েন্টকে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন। দেওয়ার পরে সে আপনার ইমেলটা এখানে হচ্ছে টাইপ করবে। দেন টাইপ করার পরে নেক্সটে ক্লিক করলে আপনার ইমেলে আপনি একটা ইমেল পাবেন যেখানে বলা হবে যে আপনাকে হচ্ছে ইনভাইট করা হয়েছে অমুক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য বা অমুক বিজনেস ম্যানেজারে অ্যাড হওয়ার জন্য। তখন আপনি যখন অ্যাকসেপ্ট ইনভাইটেশন করবেন তখন দেখবেন যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আপনার এই যে বিজনেস ম্যানেজার আছে তার মধ্যে চলে এসেছে, অর্থাৎ আপনি তখন তার বিজনেস ম্যানেজারকে এখানে দেখতে পারবেন। ওকে, সো সেই বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাড রানের যে যাবতীয় কাজ সেগুলো করতে পারবেন। এবং ক্লায়েন্টদের যে কাজটা করা থাকে সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা তাদের বিজনেস ম্যানেজারের মধ্যে তাদের হচ্ছে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা থাকে। আপনার অ্যাড রান করার জন্য এই বিষয় দুটোই লাগবে বা এই বিষয়গুলোই সবসময় ব্যবহার করতে হবে। এই জন্য আপনার যেটা করতে হবে, যখন আপনি এই কাজগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিবেন তখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন এইভাবে যে আপনার কি বিজনেস ম্যানেজার আছে কিনা এবং বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা এবং অ্যাড অ্যাকাউন্টের সাথে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে কিনা। কারণ অ্যাড অ্যাকাউন্ট থেকেই হচ্ছে যে আমরা অ্যাডটা রান করি এবং
অ্যাডের যে টাকা সেটা অ্যাড অ্যাকাউন্ট থেকেই কাটা হয়ে থাকে, বা ফেসবুক এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই টাকাটা কাটে। তো আমরা তাহলে কি দেখলাম, প্রথমে আমরা হচ্ছে পিপল সেকশনটা দেখলাম যে পিপল আমরা কিভাবে অ্যাড করব। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, পার্টনার্স নামে একটা অপশন আছে। এখন মনে করেন যে আপনি চান যে ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিক। তখন আপনি যেটা করতে পারেন, আপনার যে বিজনেস ম্যানেজার আছে, অর্থাৎ পার্টনার বলতে যে তার বিজনেস ম্যানেজারে আপনাকে সে হচ্ছে পার্টনার করে নেবে। তাহলে কি হবে যে তার যে পেজ আছে, তার যে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে আপনি হচ্ছে পেয়ে যাবেন, সেটা আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই পার্টনার এর বিষয়টা দুইভাবে হতে পারে, যে প্রথমত আপনি তাকে বলবেন আপনার বিজনেস ম্যানেজার আইডি দিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে, অথবা আপনি তার বিজনেস ম্যানেজার নিয়ে হচ্ছে তাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। সে অ্যাকসেপ্ট করলে আপনি তার বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে পারবেন। তো আপনাকে যেটা করতে হবে, পার্টনার্সে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে যে অ্যাডে ক্লিক করার পর আপনার গিভ এ পার্টনার টু অ্যাক্সেস ইউর অ্যাসেটস। অর্থাৎ আপনি যেটা করছেন যে আপনার একজন পার্টনারকে আপনার অ্যাসেটগুলো ব্যবহার করার হচ্ছে অনুমতি দিয়েছেন। তো অ্যাসেট কি? অ্যাসেট হচ্ছে আমাদের এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, অর্থাৎ যেগুলো আমাদের এই বিজনেস ম্যানেজারের মধ্যে আছে। তো আমরা কিভাবে এখানে রিকোয়েস্ট পাঠাবো? আমরা যেভাবে রিকোয়েস্ট পাঠাবো সেটা হচ্ছে আমাদের যে বিজনেস ম্যানেজার তার একটা আইডি আছে, সেই আইডিটা আপনার লাগবে। সো আমাদের বিজনেস ম্যানেজারের আইডি আমরা কোথা থেকে পাবো? এই যে বিজনেস ইনফো, আমরা এই বিজনেস ম্যানেজারে আছি, তো আমরা বিজনেস ইনফোতে ক্লিক করব। ইনফোতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে বিজনেস ম্যানেজার আইডি, এখানে একটা আইডি আছে আমাদের। তো এই আইডিটাই আমাদের কপি করতে হবে। এই আইডিটা কপি করতে হবে, অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে এই আইডিটা দিয়ে দিতে পারেন এবং দেন বলবেন যে আপনি আপনাকে যেন সে তার পার্টনার করে নেয়। আর সেই পার্টনারে যাবে, দেন আপনার আইডিটা সে হচ্ছে এখানে অ্যাড করার পরে এখানে হচ্ছে যে পার্টনার বিজনেস আইডি, এখানে আইডিটাকে সে এন্টার করবে এবং দেন নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরেই আপনি হচ্ছে একটা ইমেল পাবেন এবং দেন আপনি যখন ওটাকে অ্যাকসেপ্ট করবেন, দেখবেন যে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি পেয়ে গেছেন। তো এই দুইভাবে আপনি হচ্ছে কাজ করতে পারেন, যে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যখন প্রয়োজন হবে তখন আপনি তাকেও বলতে পারেন আপনাকে অ্যাড করে নেওয়ার জন্য, অথবা আপনি তার হচ্ছে বিজনেস ম্যানেজারে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন। ওকে, সো আমরা তাহলে পার্টনার্সের বিষয়টাও দেখে নিলাম, অর্থাৎ আমরা পিপল, পার্টনার্স এই দুটো বিষয় দেখলাম, এবং এরপরে আমরা পেজের বিষয়টা দেখি। তো পেজে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই বিজনেস ম্যানেজারে কতগুলো পেজ আছে। তো আপনি ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস কিভাবে নিতে পারেন? আপনি যে সেটা নেওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে এই অ্যাডে ক্লিক করবেন এবং অ্যাডে ক্লিক করার পর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এই সেকশনে ক্লিক করবেন এবং এখানে আপনার একটা ফেসবুক পেজের নাম লাগবে অথবা ফেসবুকের পেজের ইউআরএল লাগবে। তো আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তার পেজের নামটা বলতে, তখন নামটা এখানে আপনি যখন সার্চ করবেন তখন নাম আসার পরে আপনি রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলে তার কাছে একটা হচ্ছে মেইল চলে যাবে যে অমুক বিজনেস ম্যানেজার আপনার পেজের অ্যাক্সেস চাচ্ছে। তখন ক্লায়েন্ট যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, বা ক্লায়েন্ট যখন অ্যাকসেপ্ট করবে তার পেজটা আপনি আপনার এই যে বিজনেস ম্যানেজার এখানে আপনি দেখতে পারবেন। সো এখানে দেখেন যে দুটো পেজ আছে। তো এইভাবে আপনি পেজের অ্যাক্সেসগুলো হচ্ছে নিতে পারবেন, যেমন রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। আচ্ছা, আর সবচেয়ে সহজ সমাধান যেটা, যে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকবে তার মধ্যে পেজ থাকবে এবং অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এবং দেন সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। এবং আপনারা যখন কাজ করবেন মানে ক্লায়েন্টদের সাথে কথা বলে এইভাবেই কাজ হচ্ছে সেগুলোকে ম্যানেজ করে নিতে হবে। এরপরে আসে আমাদের অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা। তো অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আমরা কি করি, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের যেহেতু টাকাটা কাটা হয় বা ফেসবুক টাকাটা কেটে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনার অবশ্যই যে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের সাথে আপনার ক্লায়েন্টের, সেটাতে অবশ্যই কার্ড অ্যাড থাকতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টও আমরা একটা বিজনেস ম্যানেজারে অনেক অ্যাড করতে পারি। যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করবেন এবং দেখেন এখানে বলা আছে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি এই সেকশনে ক্লিক করবেন এবং এখানে আপনার যেটা দিতে হবে, আপনি যদি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চান, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে তার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিতে, দেন আপনি অ্যাড অ্যাকাউন্ট আইডি এখানে মানে পেস্ট করার পরে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন সে একটা ইমেল পাবে এবং দেন সে অ্যাকসেপ্ট করলে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এই রকমভাবে আপনি হচ্ছে কাজ করতে পারেন বেশ কয়েকভাবে, এবং কাজগুলোকে ফেসবুক সহজ করারই চেষ্টা করেছে। আচ্ছা,
এরপরে আপনি যদি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কথা বলেন, সেই একই রকমভাবে আপনাকে কী করতে হবে, এই যে অ্যাড সেকশনে ক্লিক করে আপনার হচ্ছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এগুলোকে কানেক্ট করে নিতে হবে। আর এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে পিক্সেলের বিষয়টা। সো পিক্সেলের ক্ষেত্রেও আপনার যদি এর সাথে পিক্সেল থেকে থাকে সেক্ষেত্রে তো আপনি এখানে পেয়ে যাবেন, এবং না হলে আপনি কি করতে পারেন, অ্যাডে ক্লিক করে আপনি হচ্ছে নতুন একটা পিক্সেল তৈরি করতে পারেন, যেটা পরবর্তীতে আপনি ওয়েবসাইটের সাথে সেট করতে পারেন। তো এই হচ্ছে আমাদের, যে আমরা যদি মেটা বিজনেস সুইট থেকে যেহেতু অ্যাডগুলোকে রান করব, সেক্ষেত্রে মেটা বিজনেস সুইটের মধ্যে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা যেটা বলি বা যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের প্রথমত একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এরপরে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব, এবং এরপরে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকবে, পেজ থাকবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে, এবং এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের অবশ্যই একটা পেমেন্ট মেথড অ্যাড থাকতে হবে। তো আপনাদের জন্য সহজ হবে যেটা, সেটা হচ্ছে ক্লায়েন্টদের যে বিজনেস ম্যানেজার থাকবে সেটার অ্যাক্সেস আপনার নিয়ে নেওয়া, এবং দেন সেখান থেকে আপনার কাজ করা। তো এই হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটের যে বেসিক বিষয়গুলো, যেগুলো আমাদের অ্যাড রান করার আগেই জানতে হবে। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।